সম্পর্ক মানে কেবলমাত্র ভালো লাগা অথবা ভালোবাসা নয়। সম্পর্ক মানে হলো একে অপরের সঙ্গে বোঝাপড়া এবং একে অপরের প্রতি সহানুভূতি। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কিভাবে সম্পর্ক ধরে রাখতে হয় সহজ ভাষায় বাস্তবতার সাথে। আজকের এই কয়েক মিনিটের ভিডিও আপনার জীবনের গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে চলেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাত্র 5টা বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন, সচেতন থাকেন, তাহলে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা, ধরে রাখা অনেক বেশি সহজ। মাত্র 5টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। যে কোনো সম্পর্ককে আপনাকে সম্মান করতেই হবে, শ্রদ্ধা করতেই হবে। শ্রদ্ধা কিন্তু ভালোবাসার থেকেও বেশি দরকার। যে কোনো সম্পর্ককে আপনি যখন সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দেখবেন সেই সম্পর্কটা আরো বেশি গভীর হয়, মজবুত হয়, শক্তপোক্ত হয়। কারোর সাথে ঝগড়া হলেও খেয়াল রাখতে হবে আপনার মুখের ভাষা এবং আপনার আচরণ যেন অপমানজনক না হয়। আপনার মুখের ভাষা, আচরণ এগুলো যদি অপমানজনক হয়, তাহলে কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকতে পারে না, এটা বাস্তব। এরপর যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, সেটি হলো যোগাযোগ। আমাদের সবচেয়ে বড় ভুল কি বলুন তো? ধরে নেওয়া। আমি কিছু না বললেও সে ঠিক বুঝবে, এই যে চিন্তা ভাবনা আমরা করে বসে থাকি, এটা হলো ভুল। অনুভূতি, চিন্তা ভাবনা কিংবা সমস্যার কথা খোলাখুলি বলতে জানতে হয়। আপনি আপনার সমস্যার কথা, আপনার চিন্তা ভাবনার কথা যতক্ষণ না আরেকজনের কাছে প্রকাশ করছেন, বলছেন, ততক্ষণ তো কেউ জানতেই পারবে না আপনার মধ্যে কি চলছে। এই যে আপনার কথাগুলো আরেকজনকে বলা, এটাই হলো যোগাযোগ। যোগাযোগ হলো সম্পর্কের প্রাণকেন্দ্র। যোগাযোগটা যদি ঠিকঠাক থাকে, তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক সহজ। তৃতীয়ত আপনাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনি যে বিষয়ে সচেতন থাকবেন, সেটি হলো ক্ষমা করতে শেখা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। মানুষ মাত্রই ভুল করে, মানুষের ভুল হবে, কিন্তু ক্ষমা করতে না পারলে একটা সম্পর্ক শুরুতেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একটা সম্পর্ক শুরুতেই ফাটল ধরে। একটু খেয়াল করলে দেখবেন মানুষের মন ভাঙে ছোট ছোট বিষয়ে। এই ছোট ছোট বিষয়গুলোকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, তাহলে কিন্তু সম্পর্ক আরো বেশি গভীর হয়, আরো বেশি মজবুত, শক্তিশালী হয়। এই সব কিছুর পাশাপাশি আপনাকে একটু খেয়াল রাখতে হবে সময়ের দিকে। একটু সময় দিতেই হবে। ভালোবাসা মানে কেবলমাত্র কথা বলা নয়, সময়ের মাধ্যমে তা দেখাতে হয়। অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় বার করে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একটু মুখোমুখি বসে, পাশাপাশি বসে কথাবার্তা বলাটা খুবই দরকার। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য একটু সময় দিতেই হয়। জানেন তো, একটুখানি সময় দিলে, একটুখানি পাশাপাশি বসলে, একসাথে মুখোমুখি বসলে, পাশাপাশি হাঁটলে সম্পর্কের বিশ্বস্ততাটা বাড়ে। সর্বশেষ যেটা বলবো, বোঝাপড়াটা সব থেকে বেশি দরকার। একে অপরকে বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ প্রতিদিনই বদলায়, একটু একটু করে বদলায়, কারণে অকারণে বদলাতেই থাকে। তাই প্রতিদিন নতুন করে বোঝার চেষ্টা করুন আপনার কাছের মানুষকে, আপনার প্রিয়জনকে। আপনার খুব কাছের মানুষের মন খারাপের কারণ জিজ্ঞেস করুন, চুপ থাকার কারণ জানতে চান। সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, সম্পর্কটা আপনার কাছে মূল্যবান। ফলে সে আপনার সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। সে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, আপনার আরো বেশি কাছাকাছি আসতে চাইবে। একই মানুষ, একই সম্পর্ক হলেও প্রত্যেক দিন নতুন করে জানুন, জানার চেষ্টা করুন, দেখবেন সম্পর্কের মধ্যে একঘেয়েমি ব্যাপারটাই নেই। কোনো সম্পর্ক ধরে রাখতে চাওয়া, টিকিয়ে রাখতে চাওয়া মানে সেই সম্পর্কটাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। সেই সম্পর্কটিকে অন্তর থেকে বোঝা এবং তাকে নিজের মধ্যে লালন করা। এই 5টি নিয়ম যদি আপনি হৃদয় থেকে, মন থেকে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন শুধুমাত্র সম্পর্ক নয়, আপনার জীবনটাই বদলে গেছে।
এমনই আরও কথা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।